গ্রামের বাড়ি ছেড়ে বারে বারে কলকাতা আসা কিসের টানে? নিজেই জানালেন পর্দার রাধিকা সোনামণি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বেঙ্গল সিরিয়া। অনেক মানুষ আছেন যারা নিজেদের জন্মভূমিকে এতটাই ভালোবাসেন যে তারা সেখানেই ফিরে যেতেন। কর্মসূত্রে কলকাতায় থাকলেও ইচ্ছে করে বারবার ফিরে যেতে সেই গ্রামের বাড়িতে। কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের জন্মভূমিকে ছেড়ে কলকাতাকেই ভালোবেসে ফেলেছেন। তেমনই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন অভিনেত্রী সোনামণি সাহা। অভিনেত্রী ছোটবেলা থেকে বড় হওয়া অবধি কখনো কলকাতাতেই আসেননি। তাঁর বেড়ে ওঠা মালদাতে। বিয়ের পর প্রাক্তন বরের সাথেই কলকাতাতেই আসেন। যখন কলকাতাতে পা দেন তখন সালটা ছিল 2015। প্রথম বারটা ছিল ভ্রমণের জন্য, আর দ্বিতীয়বার যখন আসেন সেটা কর্মসূত্রে। তারপর থেকেই এই শহরে পাকাপোক্তভাবে থাকা শুরু। প্রথম বাড়ির সকলেই তাকে সাবধান করত, অচেনা শহর একা একা বেড়াবি না। কিন্তু এখন অভিনেত্রীর কলকাতার 70% অলিগলি চেনা জানা। কোথায় কি রয়েছে এখন সবটাই নখদর্পণে। আর তাই তিনি ক্যাব বুক করে অ্যাড্রেসটা অ্যাপে নিবন্ধন করে দিতেন, আর অ্যাপে করেই চলে যেতেন। তবে তাঁর স্বামী চিনিয়েছেন এই শহরকে। তিনি যখন নিজের জন্মভূমি মালদাতে যান, সেখানে গিয়ে এক মুহূর্ত থাকতে পারেন না, গিয়ে 3 দিন অন্তত থাকি। তারপর আবার মনে হয় কলকাতাতেই ফিরে যায়। অভিনেত্রীর কথায়, কলকাতাতেই আমার কেরিয়ার শুরু, কলকাতাই আমার বাড়ি, কলকাতাই আমার শহর। ভবিষ্যতে যদি অন্য কোথাও গিয়ে থাকতে হয়, কলকাতাই আমার কাছে সেরা হয়ে থাকবে। এখানে আমার কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরতে ভালো লাগে, এই কলকাতার সবটাই তাঁর ভালো লাগে। লিট্টি চোখা, ফুচকা, মোমো, গড়িয়াহাটে বাজার করতে, সাউথ সিটি মলে ঘুরতে। সুযোগ পেলেই বন্ধুদের সাথে সাউথ সিটি মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এছাড়াও তিনি কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ান। কিন্তু ভালো লাগে না কলকাতার গরমটা। দিনের বেলা একদম বেড়াতে ভালো লাগে না। তবে কলকাতার সন্ধ্যাটা খুব প্রিয় তাঁর। রাত 10টা 11টার সময়টাও বেশ লাগে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল।